আছে, আমি কিন্তু সাপের ঘর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, এই চোখের পানি আমি ওই দিনের জন্য রাখছি যেই দিন মাথার মগজ গুলে টাস টাস করে নাক মুখ বেয়ে বেয়ে পড়বে, কত বান্দা বান্দির জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে পড়বে, কত গর্ভবতী নারীর গর্ভ খসিয়া যাইবে, কত বান্দা বান্দি ঘামের পানিতে সাঁতার কাটবে। আরে জমিন তামা তামা হয়ে ময়দানে বলবে, আল্লাহ তোমার গোলামেরা অতীতে বুঝে নাই, কিন্তু আমার উপর বসিয়া ওলামায়ে কেরামের কথা শুনে বুঝতে পেরেছে, কেঁদেছে। আল্লাহ আমি তোমাকে তোমার গোলামের পক্ষে সাক্ষী দিচ্ছি, এদেরকে মাফ করে দাও। এই কান্দার জমিনটা সেদিন হানাজাতে যাওয়ার উসিলা হয়ে যাইতে পারে সাক্ষী দেওয়ার কারণে। কাজেই বলস না আল্লাহ আল্লাহ আল্লাহ। কাজেই বাজানা লম্বা নয়, 4টা কাজ 5টা কাজ ঠিক মতন করলে ওলি হওয়া যায়। আমি আবারও বলছি, এই মুহূর্তে কেউ উঠাউঠি করবেন না। মাবুদের ফেরেশতারা চতুর্দিকে বাউন্ডারি দিয়ে দাঁড়ায় গেছে। সারা মুরাদনগরের মধ্যে মাহফিলটা স্মরণীয় হয়ে থাকলো। ওলিদের রুহানি তাওয়াজ্জু এসে গেছে। ও চিশতিয়া তরিকার লোকেরা, ও কাদরিয়া তরিকার লোকেরা, ও দরকার 2 নম্বর কথা আমি বলতেছি, আল্লাহর হুকুম ফরজ ঠিক মতন আদায় করা। এ বন্ধু, যার মা নাই, যার বাবা নাই, তার মতন বড় দুঃখী আর কেউ নাই। এই মুহূর্তে কার জানি মায়ের কথা মনে হয়ে গেছে, এই মুহূর্তে কার জানি বাবার কথা মনে হয়ে গেছে। বাজান, কার মা বাপ জানি কবর থেকে চিল্লে চিল্লে কান্দে, ফুতুরে মাহফিলে গেলি না, আমরা লাগি চোখের পানি ছেড়ে কান্নাকাটি করলি না। ও বন্ধু, মঞ্চে ওঠার সময় কানে কানে আমার স্নেহের কাউসার বলে, হযরত আমার আব্বু মারা গেছি, আমার আব্বুর জন্য একটু দোয়া কইলেন। আমার বাজান, যুবক কেউ কারো দিকে তাকাইস না, নিজের দিকে নিজে তাকা। তরিকতের ভাষা হইল মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেরে চিনলো সে আমার আল্লাহরে চিনলো, যে নিজেরে চিনে নাই সে আমার আল্লাহরে চিনে নাই। একটু মায়া করে ডাক দিয়া বলস না আল্লাহ, একটু বলস না আল্লাহ। আমি তারে আল্লাহ বলে ডাক দিতে বলবো। যে মনে করো হুজুর আমার জীবনে গুনাহ আছে, আজ আমি গুনাহ মাফ করায় বাড়ি যাইতাম চাই হুজুর, আজকে আপনি ওলি আল্লাহর মজলিসে বসে একটু মায়া মোহাব্বত করে বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন প্রেমের আওয়াজ নাই? একটু মোহাব্বত করে বলস না আল্লাহ। এ বন্ধু, আজ তোরা আমার সামনে মা বাবার কথা বললি, দিল হয় না, কিন্তু দেখ তোর আমার নবীর সামনে, নবী মুহাম্মদ কেমন মায়ের পাগল ছিলেন। আল্লাহ নবীর সামনে একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ওগো নবী বলেন তো দেখি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মানার পর খেদমত করব কার? নবী বললেন তোমার মায়ের। এরপরে কার? নবী বললেন তোমার মায়ের। এরপরে কার? নবী বললেন তোমার মায়ের। এরপরে কার? নবী বললেন তোমার বাবার। কিন্তু নবী বলতে যাইয়া হঠাৎ করে চোখের পানি দিয়া দাড়ি ভিজায় দেয়। সাহাবী বলে, নবী মা বাবার কথা জিগাইলে আপনি এমনি কান্দেন কেন? আল্লাহ রসুল বুকের মধ্যে হাত লাগায় বলে, বাবারে ও আল্লাহর বান্দা, তোমরা তো বড় ভাগ্যবান, তোমাদের মা আছে, তোমাদের বাবা আছে, আর আমি মুহাম্মদের মা নাই, বাবা নাই, আমি মুহাম্মদ এতিম, আমি মুহাম্মদ এতিম। আল্লাহু আকবার। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, একটু বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। আরে ভাই, এগুলো তোমরা কি শুরু করছো বুঝতেছি না তো কিছু। হ্যাঁ, এটা কি?
এই মৌলবী তুমি এরকম বেহ ডাহকের তো এইরকম পরিবেশ হলে আমার মুরাদনগর ডাকবেন না। খেয়াল ঠিক করেন, খেয়াল ঠিক করেন, কান্নাকাটির পরিবেশ তৈরি করেন। এটা জীবনে শেষ মাহফিল। ওয়াজ মাহফিল তামাচার লেগে দিবেন না, ওয়াজ মাহফিল দিবেন অলি হওয়ার নিয়ত করে। আমার দিক তাকান, এই তোমরা লইরো না, কথা বলো না কেউ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। গান গাইতাম নি? গান গামো? যদি কেউ মনে করেন হুজুর গলাটা বালা না, কোন রকমের গান শুনতে চান, সব গানই কিন্তু জানি, কিন্তু পারতাম না। লাভ কি? গান গাইলে লাভ কি? ইহকালও বরবাদ, পরকালও বরবাদ। এক ফোঁটা চোখের পানি পড়লে ইহকাল দন্য, পরকালও দন্য। ঠিক কিনা বাজান বলেন? একটু মায়া লাগা আবার বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে প্রেমের আওয়াজ নাই, একটু মহাব্বত করে বলেন না আল্লাহ। এ যার আল্লাহ বলতে ভালো লাগতেছে, বুঝে নাও আমার আল্লাহ তোমারে মাফ করিয়া দিবি। আমার আল্লাহ তোমারে মহাব্বত করে, এই জন্য তোমার আল্লাহ বলতে মজা লাগতেছে। একটু মায়া করে বলো না আল্লাহ। আল্লাহ নবী কান্দারে ডাক দিয়ে বললেন, সাহাবী তোমার মা আছে, তোমার বাবা আছে, আমি মুহাম্মাদের মা নাই, আমি মুহাম্মাদের বাবাও নাই। এ বন্ধু, বাবার দরদি মায়ের পাগল কেমন ছিলেন নবী? নবীর উম্মতেরই তো নবীর জীবনী শুনে কাঁদবে। আমার দৃঢ় বিশ্বাস মুরাদনগরবাসী নবীর প্রেমিক। কথা বলেন ঠিক না বেঠিক? এই নবীর প্রেমে তোরা জীবন দিতে চাস, নবীর মহব্বতে তোরা কাঁদবি। আল্লাহ নবী দেখ কেমন মায়ের পাগল ছিলেন, আল্লাহ নবী দেখ কেমন বাবার পাগল ছিলেন। আল্লাহ নবী একদিন হযরত আলীর দুটি সন্তান হাসান আর হোসেনকে নিয়ে আদর করতেছিলেন। হযরত আলী নিজের বাড়ি থেকে যখন দুইটা সন্তানকে নেওয়ার জন্য আসলেন, আসিয়া দেখেন, নজর করে দেখেন ইমাম হাসান আর হুসাইন আল্লাহ নবীর কোলে বসে আছেন। আল্লাহ নবীর সাহাবী হযরত আলী উভয়কে লক্ষ্য করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিলেন। আল্লাহ নবী সালামের জবাব দেওয়ার পর এবার দুইটা নাতি নানার ডাক দিয়ে বলে, নানা ভাই আঙ্গো বাবা এসে বাবার কোলে যাইতে চাই। আল্লাহ নবী বললেন, যাও, আমি তোমাদের বাধা দেব না, তোমরা তো যাইবাই, তোমাদের বাবা জীবিত আছে, যাও তোমরা তোমাদের বাবার কোলে ওঠো। আল্লাহ নবী কথা বলিয়া দর 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 করে পানি ছাড়িয়া দিল, ঝর্ণার মতো চোখের পানি। দাঁড়িয়ে কান্দে, ও গালের গোস্ত থরথর করে নড়ায়। ও বাবা, আমার নবী যখন হযরত আলীর চেহারার দিকে তাকাইলেন, হযরত আলী হাসান হুসেনের চুমা দেয়। হাসান হুসেন ও আব্বু আব্বু বলে আলীর চুমা দেয়। আল্লাহ নবী এই দৃশ্য দেখে আর বুবার মতন গুনগুনে কান্না। আল্লাহ নবীর সাহাবী আলী বলে, আল্লাহ নবী কেন কান্দে আমার তো বুঝে না। হযরত আলীর সামনে যায় বলে, নবী ও কেন আপনি কান্দেন বলেন তো দেখি। আমার নবী বলে, আলী রে, তুমি যখন তোমার বাচ্চা হাসানকে চুমা দিলা আর হুসেন তোমার আব্বু বলে চুমা খাইলো, আর এই দৃশ্যটা যখন আমি দেখলাম তখন আমি মুহাম্মাদের আমার বাবা আব্দুল্লাহর কথা মনে হইয়া গেছে। আমার বাবা আব্দুল্লাহ যদি থাকতো, আমার বাবা আব্দুল্লাহ আমারে মোহাম্মদ মোহাম্মদ বলে চুমা খাইতো। বাজান রে, যার মা নাই বাবা নাই সেই বলে মা বাবার কত দাম। বন্ধু
আমার জানা নাই এই ময়দানে কে মা হারাইয়া বইয়া পড়ছে, এই ময়দানে কে বাপ হারাইয়া বইয়া পড়ছে। বাপমার কবর আযাব আল্লাহ মাফ করে দিব বন্ধু। একটু মায়া লাগায় চোখের পানি ছাড়িয়া মা বাবা মরুহের মাগফিরাত কামনা করিয়া একটু আওয়াজ দিয়া বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। এতগুলো মানুষ মায়া লাগায় বলেন না আল্লাহ। দিল থেকে দিল থেকে দিল থেকে বলেন আল্লাহ। আরে খেলতামাশার মাহফিল মনে কইরো না, এই গোলামের হাত নবী পর্যন্ত ইনশাআল্লাহ লাগানো আছে। কারণ আমি আমার শায়খ মুর্শিদ হাটাজারির হযরত আল্লামা শাহ আহমদ শফির হাতের সাথে হাত লাগানো, আর হাটাজারির হযরতের হাত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহর সাথে লাগানো। এইভাবে লাগতে 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 হযরত আলীর হাত নবী পর্যন্ত লাগছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আবার বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু, এই পাগল কি ধুইয়া দিস না, এই পাগল তোরে নিয়ে মুনাজাত ধরবে, আল্লাহর কুদরতি কদম ধইরা ডাক দিব, আমার মাওলা ডাক ফিরত দিবে না। আয় আয় যুবক বন্ধুরা আয়, দিলটা নরম করিয়া দে। দেখ এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারস নি, এই এক ফোঁটা চোখের পানির অনেক দাম, এই এক ফোঁটা চোখের পানির অনেক মূল্য। আমার মাওলা কবুল করবেন ইনশাআল্লাহ। বাজান, আমি তারে আল্লাহ বলে ডাক দিতে বলবো যে মনে করেন হুজুর আমার মা মরিয়া গেছে, যে মনে করেন হুজুর আমার বাবা মরিয়া গেছে, যে মনে করেন হুজুর আমার ব্যবসায় বরকত হয় না, যে মনে করেন হুজুর আমার রোগ বালা মুসিবত দূর হয় না, যে মনে করেন হুজুর আমার সন্তানাদি হয় না, আজকে আমার মাওলা তোমাদের ডাক ফেরত দিবে না, কবুল করবে ইনশাআল্লাহ। একটু মায়া লাগায় বলো না আল্লাহ, আর একবার বলো না আল্লাহ। বড় মজা লাগি মা মা কইয়া ডাকলে এমন মা নাই যেই মা সন্তানরে মাফ না করিয়া দিয়া পারে। আমার বন্ধুগণ, আজকে আমি তুমি আল্লাহর গোলাম হয়ে আল্লাহর কাছে কাঁদবো। একটু মায়া লাগায় বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বারবার বলবো, কেউ যদি চলিয়া যাইতে দিবেন। কপাল যাদের ফোড়া আমার বন্ধুগণ, তাদের তো ইচ্ছা করে কখনো কপাল জোড়া লাগবে না। এ বন্ধু, শেষ ভালোটা সব ভালো তার, যার মা নাই সে জানো মায়ের কত দাম। আমার জীবনে কত ঘটনা দেখেছি, তোরাও দেখেছিলি বন্ধু। প্রায় আমি এই বয়ানটা শুনেই অনেক জায়গায়। আজকে যত যুবকদের মাহফিল, যুবকদেরকে বলবো, ও যুবক বন্ধুরা, তোমরা ফরজ হুকুম মানতে যাইয়া পিতা মাতার খাদেম হইয়া যাইও। যার মা নাই সে তো জানো কত বড় নিয়ামত হারাইছ। আমি নিজেই দুইটা দৃশ্য দেখে নিজেরে ঠিক রাখতে পারছি না। এক নম্বর দৃশ্যটা আপনারাও দেখছিলেন, মায়ানমারের সেই রোহিঙ্গা মুসলমানের কন্যা সন্তানের ঘটনা। মায়ানমারের বৌদ্ধ গোষ্ঠীরা যখন মুসলমান মহিলারে গুলি করলো, এই মা একটা বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে ছিল। গুলি করার পর মা বাচ্চাটাকে নিয়ে জমিনে পড়ে গেছে। বাবাজি, বাচ্চা মনে করছে আমার মা যেহেতু শুয়েই পড়ছে, আমার মা ঢুকে এখন আমার দুধ খাওয়াইব। এবার বাজান বাচ্চাটা মা 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 বলে দুধ খাওয়ার জন্য রেডি হওয়ার জন্য মায়ের ডাকে। বাবাজি, বৌদ্ধ পুলিশেরা দৌড়াইছে, বৌদ্ধ মিলিটারিরা এই বাচ্চাটার সামনে বাচ্চাটাকে দূরে সরাইয়া মহিলাটার জব করলো। মহিলার গলা থেকে যখন রক্ত গল 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 করে বের হইতেছে, বাচ্চা তো বুঝেন এটা রক্ত।
আমার বন্ধুগণ মিলিটারিরা তো হাসে, আর এই বাচ্চাটা হামাগুড়ি দিয়া মার কাছে যায়, রক্তের উপর দিয়ে মার কাছে যায়, আর মাথা উঁচু করে উম্মু 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 বলে কান্দে। বাজান অন্যদিন মার কাছে ইশারা করলি মা তো স্তনের বোটা মায়ের বাচ্চার মুখে লাগায় দেয়, কিন্তু বাচ্চাটা আজকে তো মা 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 কুইয়া ডাকে, একটা বারো মানরে না। এই বাচ্চা তো জানি না, বুঝে নাই যে তার মা চিরদিনের ঘুম ঘুমাইছে। বাজান এরকম একটা দৃশ্য, আর একটা দৃশ্য যেটা আমি প্রায় বয়ানে বলি, আপনারা হয়তো বা শুনেছেন। বরিশাল ডিস্ট্রিক্টে সবর করার জন্য পদ্মা নদী পাড়ি দেব, মাওয়া ঘাটে ফেরির উপর যখন গাড়ি তুলছি, প্লিজ যুবক খুব খেয়াল করো, মাওয়াতে যখন ফেরির উপর গাড়ি তুলছি, আমার গাড়ির পিছনে অ্যাম্বুলেন্স উঠছে। অ্যাম্বুলেন্সটা লাশবাহী গাড়ি ছিল, ফেরিতে গাড়ি উঠাইলে তো সব গাড়ি বন্ধ করতে হয়। বাবাজি, অ্যাম্বুলেন্সের ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে, চিৎকারের আওয়াজ। বাচ্চা একটা সন্তান চিল্লে চিল্লে বলতেছে, আমি আমার আম্মুর কাছে যাব, দুধু খাবো, তোমরা আমার মায়ের কাঠের বাক্সে বইরা রাখছো কেন? আমার মায়ের বাইর করে দাও, আমি আমার আম্মুর দুধু খাবো। এই আওয়াজটা শোনার পরে আমি বুঝতে পারছি এই বাচ্চাটা বুঝতেছে না যে তার মা মরিয়া গেছে। গাড়ি থেকে নামিয়ে ওই অ্যাম্বুলেন্সের কাছে যে যখন দাঁড়াইল, অ্যাম্বুলেন্সের কাছে দাঁড়াইয়া যখন অ্যাম্বুলেন্সের দিকে উকি মারলাম, নজর করে দেখি বাচ্চাটা এত জোরে জোরে কাঁদবে। বাচ্চার কান্নার কারণে আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে। বাবাজি এইরকম বলে, আর বাপের শার্টের বোতাম ছিঁড়ে আর জিদ করে বলে, ও আমার মায়ের ডাক দেস না কেন, আমার মা কত ঘুমায়। আরো দুইটা ভাই বোন, ছোট্ট ভাই মনারে বলে, ভাইয়া আম্মু নাই, আম্মু মরিয়া গেছে। যখনই বলে আম্মু মরিয়া গেছে, এই বাচ্চাটা রাগ করিয়া ভাই বোনের নাকে মুখে কামড় দেয়, খসমস করে। বাবার চেহারার দিকে নজর করে দেখি, এই বাচ্চা ছেলেটা আঙ্গুলের চারা দিয়া বাবার নাকের ভিতরে চারা দিয়া রক্ত বের করে ফেলছে, ঠোঁটগুলি কেটে গেছে, গালে মুখে খামচির দাগ। এ বন্ধু, এ বাবাজি, এ বন্ধু, বাপের বিভিন্ন জায়গায় খালি কামড়ের দাগ, কামড়ের দাগ, কামড়ের দাগ, কামড়ের দাগ। এই লোকটা আমার বন্ধুরে যখন বাচ্চাটা কামড়ায়, বাচ্চাটাকে কিছুই বলে না। এই লোকটাও চিল্লে চিল্লে বলে, আল্লাহ দেন একটা ডাক, দে না, দে না, দে না, দে না, দে না, বলস না আল্লাহ। ও বাজান, এই বয়ান সবার ভালো লাগবে না। বয়ান কিন্তু কানের মজা না, বয়ান হইল দিলের মজা। আজকে মাসুম বাচ্চারাও কাঁদতেছে, আজকে মুরব্বীরাও কাঁদতেছে, আজকে আলেমরাও কাঁদতেছে। বাবাজি, মাবুদের মহাব্বতে, পিতা মাতার মায়ায় যদি চোখের পানি পড়িয়ে যায়, এই চোখের পানি তুমি টিস্যু দিয়ে মুছো না, এই চোখের পানি তুমি কাপড় দিয়ে মুছো না। এই এক ফোঁটা চোখের পানি ওই দিন কাজে লাগবে। এই এক ফোঁটা চোখের পানি তুমি গালে মুখে ক্রিমের মতো দুই হাতের তালু দিয়ে মিশে রাখো, এই এক ফোঁটা চোখের পানি ওই দিন কাজে লাগবে যেই দিন তোমার মা তোমারে চিনবে না, যেই দিন তোমার বাবারা তোমার বাবা তোমারে চিনবে না, যেই দিন তোমার বোন তোমার উপকারে আসবে না। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি,
যেই দিন আল্লাহু আকবার আল্লাহু আকবার। যুবক প্লিজ তুমি তোমার দিকে তাকাও, যেহেতু তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। আমি আর অল্প সময়ের মধ্যে কথাটা ফিনিশিং দিয়ে কান্নাকাটি অবস্থায় তোমাদেরকে নিয়ে দোয়া করে বিদায় হয়ে যাব। এ কারাগো মাহফিলের ব্যবস্থা করছো, আমার দিল বলে তোমাদের মা তোমাদের গর্বে নিয়া আমার মাওলার কোরআন তেলাওয়াত করেছিল, আমার নবীর প্রতি দুরূদ পড়ছিল। ওই আমলের বরকতে আজকে এই লক্ষ জনগণের মধ্যে হতে আল্লাহ পাক তোমাদেরকে মাহফিলে আনছে। একটু মায়া লাগায় বলো না আল্লাহ, আর একবার বলো না আল্লাহ। কেন আপনি কাঁদবেন না? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলেন, আমার নবী মুহাম্মদের তো কোনো গুনাহ ছিল না, এরপর নবী এমন কান্না কানতেন, কানতে কানতে সিজদার জায়গার মাটি ভিজায় ফলাইতো। আজকে নবীর উম্মতেরা নবীর মায়া কান্দে না। হযরত ওমর কানতে কানতে জাহান্নামের আগুনের ভয়ে, মাওলার মহব্বতে কানতে কানতে চোখের নিচে কালো দাগ হইয়া গেছিল। বাবাজি, লোকেরা বলে আমিরুল মুমিনিন মেডিসিন ব্যবহার করেন, এই সুন্দর দাগের কালো দাগ মুছে ফালান। দেখ যুবক কি বলে ওমর। যুবক ওমর কয় না 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 না, এই কালো দাগ আমি মুছবো না, এই কালো দাগ আমি ওই দিনের জন্য রাখছি যেই দিন আমার আল্লাহ বলবে সূর্য আজ হাসরের মাঠে তুমি তোমার 12টা মুখ খুলিয়ে দাও। এই 12টা মুখ খুলিয়ে তুমি আলো দেওয়া শুরু করো। আমর ডাক দিয়ে বলে, যেদিন সূর্যকে আল্লাহ বলবে তুমি সূর্য 12টা মুখ খুলিয়ে দাও, সূর্য তো মানুষের মাথার কাছে চলে এসে আলো দিবে। সূর্যের এই তাপের কারণে কত বান্দা বান্দি মাথার মগজগুলি টাস টাস করে গলে গলে নাক মুখ বেয়ে পড়বে। যুবক, হাসর ময়দানের অবস্থা বুঝি তুমি বিশ্বাস করো না? যুবক, ইচ্ছা করলেই তো কয়েকটা গান গাইতে পারতাম, কিছু গজল বলতে পারতাম, ভিন্ন ভিন্ন হাসি তামাশার বয়ান করতে পারতাম, কিন্তু কেন আমি কান্দি? চিন্তা করিয়া দেখছি এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। আজকে যখন আমার যুবক ভাইরা মোটর সাইকেলে ইস্তেকবাল করে নিয়ে আসতেছে, আমি চিন্তা করিয়া দেখছি এই যুবকরা, কত যুবক এরকম হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা যায়। হে বন্ধু, কেন তুমি দিল করবা না? কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাস রেডি হইয়া গেছে, কার জন্য জানি সাদা মার্কিন কাপড় তৈরি হইয়া গেছে, কার জন্য জানি কবরের মাটি বায়না হইয়া গেছে। বাবার এই ময়দানে কান্না না আসলো, কান্নার ভান ধরলো, আল্লাহ মাফ করে দিতে পারে। আল্লাহ পাক কান্নার অভিনয় দেখে আল্লাহ মাফ করে দিতে পারে। একটু মায়া করে মহাব্বত করে বলস না আল্লাহ, আবার বলো না মুরব্বীরা আল্লাহ 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 আল্লাহ। বাজান ও আলেম ভাইরা, তলবেলেম বাবারা, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, কেন তোমরা আমি পাগলারে ডাক দিছ? আল্লাহর পাগলে কেন ডাক দিছ? বর্তমানের আকাবির বুজুর্গরা বলি, মুর্শিদরা বলে আমার নাম দিছে আকাবিরদের ক্যানভাসার। আল্লাহর পাগল, আল্লাহর পাগল হইলেই তো বাজান কামিয়াব হইয়া যাইবা। এ যুবক, কে গো মদ খাও, কে গো গুনাহ করো? একটাবার চিন্তা করে দেখছো নাকি কবর তোমাকে আমাকে 5 বার ডাকতেছে? এই আমি কিন্তু সাপের ঘর, ওই আমি কিন্তু আগুনের ঘর, ওই আমি কিন্তু বিচ্ছুর ঘর। অনেকে বলে হুজুর সাপের ঘর কি কেউ দেখছে নাকি? হ্যাঁ, আমাদের আকাবির আসলাফ বুজুর্গদের ইতিহাস খুললে পাওয়া যায়। প্লিজ আল্লাহর রাস্তায় কেউ মাথাটাও নাড়াবেন না,
এদিক সেদিক নজর দিবেন না। নিজের কবর যেহেতু নিজে যাবেন, একটু কবর নিয়ে চিন্তা করেন। আল্লাহ নবী বুখারীর হাদিস, রাসূল বলেন, উম্মত মরার আগে তুমি মরো। মরার আগে কেমনে মরবো? রাসূল বলছেন, কবর সামনে নিয়া মৌতের চিন্তা করবা, চক্ষুটা বন্ধ করিয়া। এই তো বুঝি আমি মরিয়া গেলাম, কোথায় থাকবে আমার ছেলে, কোথায় থাকবে আমার মেয়ে, কোথায় থাকবে আমার সুন্দর নারী, কোথায় থাকবে আমার বাড়ি? এই তো বুঝি আমার এই বুড়ি পাতার গরম ধরে, আল্লাহ এই তো বুঝি আমাকে বুড়ি পাতার গরম ধরে, আমাকে গোসল করায় দিবি। মসজিদে বুঝি এলান হবে একটি সুখ সংবাদ, একটি সুখ সংবাদ। এই যুবক কেমনে রে তুই আল্লাহ ভোলা হয়ে গেলি? কেমনে রে তুই আল্লাহর ভয় বাদ দিয়ে তুই এরকম হয়ে গেলি, বেওয়ারা হয়ে গেলি? আয় আয় ফাফিরু ইলাল্লাহ, আয় আমার মাওলার দিকে ফিরে আয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুরব্বিরা কাঁদতেছে। আমার নবী বলেন, সাহাবীরা, আমার উম্মতের মধ্যে যে মুরব্বিদের চুলদারি সাদা হয়ে গেছে, এই বুড়ারা যখন আল্লাহরে আল্লাহ বলে ডাক দিয়া কিছু চায়, আমার আল্লাহ বলে, বুড়া আর কান্দিস না, তুই চাইলে আমি লজ্জা পাই। আমার নবী বলেন, আমার উম্মতের মধ্যে যে যুবকরা, যে উম্মতরা যুবক উম্মত যখন আমার মাওলাকে মহব্বত করিয়া ইখলাস নিয়া গুনার কথা বুঝতে পারিয়া আল্লাহ বলে চিৎকার দিয়া কান্দি, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, যুবক তোর একবার ডাকে আমি 70 বার জবাব দিয়ে বলতেছি, কি চাস আমার কাছে চা। যুবক রে, কার ব্যবসায় বরকত হয় না, কার বড় ভাই বিদেশ যায় বিপদে পইরা রইছে, কার ভাই কে গো মিথ্যা মামলায় পড়িয়া রইছ, কে অহেতুক ঝামেলায় পড়িয়া রইছ, কার যে ঋণ শোধ হয় না, কার যে অভাব দূর হয় না, কার মা বাপ বিছানায় পড়িয়া রইছে, বাজান আজকে তুমি আল্লাহ বললে আমার আল্লাহ তোমার এটা ফেরত দিবে না। একটু মায়া লাগায় বলো না আল্লাহ, আবার বলো না আল্লাহ। আল্লাহ আল্লাহ, তুমি দেখো মুরাদনগরের দিকে, তুমি তো অবশ্যই দেখতেছো আল্লাহ। আল্লাহ এখানে কোনো ভেদাভেদ নাই আল্লাহ, এখানে কে সরসিনার মুরিদ, কে সোনাকান্দের মুরিদ, কে চরমনের মুরিদ, কে দাওয়াত তবলিগের সাথী আল্লাহ, এখানে কোনো ভেদাভেদ নাই আল্লাহ। এখানে সবাই তোমার গোলাম হয়ে তোমার কাছে মাপ চায়। তুমি না বলেছো উদুনি আস্তাজিব লাকুম, আমারে ডাক দে বান্দা, আমি তোর ডাকে সাড়া দেবো। আল্লাহ আমরা তো ডাকতেছি আল্লাহ, আমরা বুঝি নাই নফসের ধোঁকায় গুনাহ করছি আল্লাহ। ও আল্লাহ, এই যুবক জমিন তো দুই সময় চিৎকার দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ এই কান্দিনা বান্দাদেরও আমি সইতে পারতেছি না আল্লাহ। জমিনের এই কান্না দেখে আল্লাহ আরশের খুঁটি নড়ে। আল্লাহ বলে, এই আরশের খুঁটি নরস কেন? আরশের খুঁটি বলে, আল্লাহ জমিনের উপরে তোমার গোলামরা তোমার না দেখে কান্দে, জাহান্নামের আযাবের ভয়ে কান্দে, এদেরকে মাফ না করলে আমরা তো থামতে পারতেছি না। আল্লাহ বলেন, এই আরশের খুঁটি নড়াচড়া বন্ধ কর, আমি এদেরকে মাফ করে দিছি, আমি এদেরকে মাফ করে দিছি। আরে বলস না ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ আল্লাহ, নিজের দিকে নিজে তাকা, নিজের দিকে নিজে তাকা, কেউ কারো দিকে তাকাইস না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। হযরত ওমর ডাক দিয়ে বলে, আমি আমার মাওলার জন্য এই চোখের কালো দাগটা আমি রাইখা দিছি, সেই দিন আমার আল্লাহ বলবে, সূর্য, যেদিন আমার আল্লাহ বলবে, সূর্য রে তুমি তোমার 12টা মুখ খুলিয়ে আলো দাও, আর সূর্য যখন 12টা মুখ খুলিয়ে খা খা করে আলো দিবে, তখন কত বান্দার মাথার মগজ টাস টাস করে গলে গলে নাক মুখ বেয়ে বেয়ে পড়বে। যুবক কেমনি গুনাহ করছ, কেমনি তুই সামান্য হায়াত পাইয়া ফুর্তি করস? কোন হাতটা যে হাতটা আল্লাহ তোরে দিল, কেমনি হাতটা দিয়ে তুই গুনাহ করস? আমার মাওলা কত মায়া করে বলছেন, আর রহমান, আমার নাম রহমান,
খলাকাল ইনসান, আমি তোরে বানাইলাম, কত সুন্দর সুরত দিলাম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোকে কত সুন্দর করে বানাইলাম, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি তোরে কত সুন্দর সুরত দিলাম। এই তুই তো কোনো উল্লেখযোগ্য বস্তু ছিলি না রে। হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, তুই তো কোনো বস্তু ছিলি না রে। এই তুই আমার, তুই কই যাস? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই পুরা আমার তুই কই যাস? এই যুবক, আমি আল্লাহর, তুই কই যাস? আয় ফাফিরু ইলাল্লাহ, আয় আমার দিকে ফিরে আয়। আমি আল্লাহ তোর জন্যই তো বলেছি ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তুই দৌড়া আমি রবের গুনাহ মাফের দিকে দৌড়া। এই যুবক, আমার আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে তুই নিরাশ হইস না। আমি জানি তুই পাহাড় পর্বত পরিমাণ গুনাহ করবি, কিন্তু রহমত থেকে নিরাশ হইস না। তুই আমারে ডাক দে, আমি তোর ডাকে সাড়া দেব। আরে বলো না ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। বাজান, কান্না না আসলো তুমি কান্নার ভান ধরো। তোমার এই কান্নার বিনিময়ে তোমার বংশধর কবর আযাব আল্লাহ মাফ করে দিব। এতগুলো মানুষের মধ্যে কে জানি আল্লাহর ওলি হইয়া বইসা রইছে। ও বাজান, বাজারে যদি দুই একটা ভালো, অনেক ভালো বাগুনের সাথে দুই একটা পোকরা বাগুনও যদি একই দামি একই ওজনে চলিয়া যাইতে পারে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জায়গায় যারা আল্লাহর খাস বান্দা, মাহবুব বান্দা, ওই আল্লাহরা বইসা রইছে। বাবাজি, এই ভালো লোকগুলার সাথে তোমারে আমারে পোকা বাগুন বানাইয়া আমার মাওলা চালায় দিতে পারে। আমার মাওলা দয়ার আল্লাহ, আমার আল্লাহ দয়ার আল্লাহ। আমি আজকে তারই বলবো কানতে, যে মনে করো যে হুজুর আমার জীবনে গুনাহ আছে, যে মনে করো যে হুজুর আমার জীবনে অপরাধ আছে, যে মনে করো হুজুর আমার বংশের কবর আযাব মাফ হওয়ার দরকার আছে, এ বন্ধু, এই কবর তোমাকে আমাকে 5 বার ডাকতেছে। আমি কিন্তু সাপের ঘর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, এই চোখের পানি আমি ওই দিনের জন্য রাখছি যেই দিন মাথার মগজ গুলে টাস টাস করে নাক মুখ বেয়ে বেয়ে পড়বে, কত বান্দা বান্দির জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে পড়বে, কত গর্ভবতী নারীর গর্ভ খসিয়া যাইবে, কত বান্দা বান্দি ঘামের পানিতে সাঁতার কাটবে। আরে জমিন তামা তামা হইয়া যাবে, 2 পা দিয়া জমিনে দাঁড়ায় থাকতে পারবে না, 1 পাও দিয়েও দাঁড়াইতে গেলে কষ্ট হইয়া যাবে। মুরুখ দৌড়ানোর মতন খালি লাফাবে আর চিল্লা চিল্লা বলবে আর পারি না। এই হাসরের ময়দানে আল্লাহ কেন বিচার শুরু করে না? আমরা তো আর পারি না। চিল্লা চিল্লা কেউ বলবে বাবা আদম কই। প্লিজ খুব খেয়াল করো, দিলের কান লাগাও, দিলের কান লাগাও। চিল্লা চিল্লা বলবে বাবা আদম কই, বাবা আদম কই। উম্মত আজকে তুমি কান্দো না, দেখো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা আদমের কাছে যাবে, বাবা আদমকে ডাক দিয়ে বলবে ওগো বাবা আদম, আল্লাহকে একটু বলেন না, আল্লাহ যেন তাড়াতাড়ি বিচার শুরু করে দেয়। বাবা আদম বলবে আমি পারবো না, কারণ আজকের দিনের মালিক মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ, আজকের দিনের মালিক আমার আল্লাহ। আমি তো নিজে আদমিয়া নাফসি নাফসি করতেছি, দৌড়াইয়া যাবে ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবী বলবেন না না না, আমি পারবো না। ইব্রাহিম নবীর পরে যাবে নূহ নবীর কাছে, নূহ নবীও বলবে আমি পারবো না। এবার সবাই মিলে তালাশ করবে মুহাম্মদ নবী রাসূল আরবি কই। ও নবীর উম্মতেরা নবীর তালাশ করবে, আমরা নবী কই, আমরা নবী কই। নজর করিয়া দেখবে আমরা নবী, চিল্লে চিল্লে বলবে আল্লাহ আমার উম্মত রে মাফ করিয়া দাও, আমার উম্মত রে মাফ করিয়া দাও।
বাজান আমার নবীর গায়ে কাদা মাটির পোশাক লাগানো থাকবে, লোকেরা ডাক দিয়ে বলবে ওগো আল্লাহর নবী মুহাম্মদ তোমার গায়ে কিসের পোশাক? ইব্রাহিম নবীর গায়ে তো ইজ্জতের পোশাক, কিন্তু তোমার গায়ে কিসের পোশাক? আমার নবী বলবে পোশাক আমি রওজায় শুইয়া কিয়ামত পর্যন্ত উম্মতি 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 বলে কাঁদছে। এই কান্দে যাইয়া যে চোখের পানি পড়ছে, চোখের পানি দিয়ে আমার রওজার মাটি কাদা কাদা হয়ে গেছে। আমি আমার মালিকের কাছে রওজার মাটি কাদা মাটি গায়ে দিয়ে উঠছি, আল্লাহ আমার উম্মত গুলোরে তুমি মাফ না করলে আমি জান্নাতে যাইতাম না। আমার বাইরে ওমর বলে ওরে আল্লাহর বান্দারা, ওই দিন আমার আল্লাহ বলবেন নবী আজকে কান্নার দিন নয়, আপনি এই জায়গায় দাঁড়ান, আমি আল্লাহ বলে দিলাম আপনি যাকে বলবেন এটা আমার উম্মত, আমি আল্লাহ তারে বলবে এটা আমার বান্দা, আর আমি আল্লাহ যারে বলবে এটা আমার বান্দা, আমার ফেরেশতারা তারে কোলে নিয়ে বলবে ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ ওই দিন আমাদের এই কবুল করে দিও আল্লাহ। এবার বাজান আমার নবী উকি চুকি মারবে, কই কই আমার উম্মতেরা কই? হাজার হাজার উম্মত বলবে নবী আমরা আপনার উম্মত। আমার নবী দেখিয়াও মুখ ফিরে নিবে, নবী নজর করে দেখবে দাঁড়িয়ে আছে কিনা, নবী নজর করে দেখবে ওযুর পানির নূর আছে কিনা, নবী দেখবে মাগফিরাত চাউন না কামদি না পানির দাগ আছে কিনা, মা বাবার খেদমতের ছাপ আছে কিনা। এ যুবক লক্ষ্য করছত নাকি ওই দিন তোর আমার মুখে যদি দাড়ি না থাকে, পিতা মাতার খেদমতের ছাপ যদি না থাকে, ওযু করার নূর যদি না থাকে, আমার নবী যদি বলেন না তুই আমার উম্মত, বাজান তোর আমার অবস্থা কি, তোর আমার উপায় কি একবার খেয়াল করে দেখছ নাকি? হযরত ওমর ডাক দিয়ে বলে ওই দিন আমি আমার মালিককে বলবো আল্লাহ এই যে আমি দুনিয়ায় তোমার মহব্বতে কাঁদছিলাম, এই কান্দার চোখের পানির দাগ আমার চেহারার মধ্যে লেগে আছে। ওমরের মতন মানুষ জান্নাতি মানুষে যদি এইভাবে কাঁদতে পারে, তুমি আমি জান্নাতি না জাহান্নামী এটা তো বলতে পারবো না, কেন আমি তুমি কাঁদতে পারবো না? সেই নবী উম্মতের মায়া রওজায় শুয়ে এখনো উম্মতি উম্মতি বলে কাঁদবে। আল্লাহর ওলি যারা তারা রওজার কাছে যে চক্ষু বন্ধ করে মুরাকাবা করলে দেখে নবীজি এখনো উম্মতি উম্মতি বলে কাঁদবে। আর উম্মত কেমনে রে দাঁড়িতে খুল লাগে, উম্মত কেমনে রে মদ খাস, উম্মত কেমনে রে মায়ের সাথে খারাপ ব্যবহার করস, উম্মত কেমনে রে বাপের সাথে খারাপ ব্যবহার করস। বাজারে লম্বা নয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওই ফেরির মধ্যে যখন এই দৃশ্যটা দেখলাম, লোকটা কান্দার ডাক দিয়ে বলে আল্লাহ ও আসলে তো মরে নাই, ও আমারে মারিয়ে থুয়ে গেছে। আমি বললাম ভাইজান শান্ত হন, আপনার এই বাচ্চা বুঝে আপনার খুব কামড়াইছে। লোকটা ডাক দিয়ে বলে হুজুর দেখেন আমার কান রাখে নাই, গাল রাখে নাই, কামড়ায় কামড়ায় আমারে কি করছে, কেন কামড়ায়? কয় হুজুর আমরা যদি খালি ওর মা মারা গেছে তাইলে কামড়ায়। ও হুজুর আপনার কাছে আমি একটা দোয়া চাই। ওলামায়ে কেরাম আরো ছিল ডেকে ডেকে বলতেছেন আপনাদের কাছে আমি দোয়া চাই, দোয়া করবেন আল্লাহ যেন কোনোদিন কোন বাপের কোলে সন্তান তুই মায়ের আগে না লইয়া যা, কোনদিন যেন কোন বাপের কোলে সন্তান তুই মায়ের যেন আগে না লইয়া যায়। কারণ মায়ের বোঝা বড় ভারী বোঝা। আমি জানি না রে ভাই কার মা নাই রে, আমি জানি না রে বাদান কার বাবা নাই রে। আজকের মাহফিলে তুমি কাঁদবা না, কোন দিন কাঁদবা এটা তোমার বুঝে আসে না রে বন্ধু। কি এমন গুনাহ করেছো যে তোমার হৃদয়টা পাষাণ হৃদয় হয়ে গেছে? এই জমিন তো সাক্ষী রইল, কে কাঁদতেছো কে কান্দো না। এই জমিন হাসরের ময়দানে বলবে আল্লাহ
তোমার গোলামেরা অতীতে বুঝে নাই, কিন্তু আমার উপর বসিয়া ওলামায়ে কেরামের কথা শুনে বুঝতে পেরেছে, কেঁদেছে। আল্লাহ, আমি তোমাকে তোমার গোলামের পক্ষে সাক্ষী দিচ্ছি, এদেরকে মাফ করে দাও। এই কান্দার জমিনটা সেদিন হানাজাতে যাওয়ার উসিলা হয়ে যাইতে পারে সাক্ষী দেওয়ার কারণে। কাজেই বলস না আল্লাহ আল্লাহ আল্লাহ। কাজী বাজানা লম্বা নয়, 4টা কাজ 5টা কাজ ঠিক মতন করলে ওলি হওয়া যায়। আমি আবারও বলছি, এই মুহূর্তে কেউ উঠাও ঠিক করবেন না। মাবুদের ফেরেশতারা চতুর্দিকে বাউন্ডারি দিয়ে দাঁড়ায় গেছে। সারা মুরাদনগরের মধ্যে মাহফিলটা স্মরণীয় হয়ে থাকলো। ওলিদের রুহানি তাওয়াজ্জু এসে গেছে। ও চিস্তিয়া তরিকার লোকেরা, ও কাদরিয়া তরিকার লোকেরা, ও নকশবন্দিয়া তরিকার লোকেরা, ও সোহারদিয়া তরিকার লোকেরা, ও মুজাদ্দিদিয়া ও সাবেরিয়া তরিকার লোকেরা, বসো, আমি তোমাদেরকে নিয়ে দোয়া করব। আল্লাহু আকবার আল্লাহু আকবার। ফরজ হুকুম যে ঠিক মতন আদায় করবে আল্লাহ তারে জান্নাত দিবে। পিতা মাতার খেদমত করা ফরজ, পিতা মাতার খেদমত করা ফরজ। মনে আছে কিনা জানি না, আল্লাহর নবী আলীকে ডাক দিয়ে বলেন, আলী, তুমি যখন তোমার হাসান রে আব্বু বলে চুমা দিলা, হাসান হোসেন যখন তোমার আব্বু বলে চুমা দিল, তখন আমি মুহাম্মাদের আব্দুল্লাহর কথা মনে হয়ে গেছে। আমরার বাবা আব্দুল্লাহ যদি বাচ্চা থাকতো, তাইলে আমার বাবা আব্দুল্লাহ আমার এইভাবে চুমা দিত। তবে আলী, আমি নবী মুহাম্মদ তোমার একটা কথা বলতাম চাই। এ আলী, দুনিয়াতে যে বাচ্চাটার মা নাই বাবা নাই, এই এতিম বাচ্চার সামনে তুমি কোনোদিন এইভাবে তোমার আপন বাচ্চাদের আদর করো না। আলী, তুমি জানো না, দুনিয়াতে যদি এতিম বাচ্চারা কোনো বাচ্চাকে আদর করতে দেখে কোনো মা বাবা, তাহলে এতিম বাচ্চাদের মনে কষ্ট হয়, এতিম বাচ্চাদের মা বাবার কথা মনে হইয়া যায়। আল্লাহ বানায়, আল্লাহ রহমত নাজিল হইতেছে। বন্ধু, এই সময় কেউ যাইও না রে বাজান, আমার মালিক কবুল করবে ইনশাআল্লাহ, আমার মাওলা মন্দিরে দেবে ইনশাআল্লাহ। আমি গ্রান পাইতেছি, ওলি আল্লাহর গ্রান, আল্লাহ ওয়ালাদের নেক তাওয়াজ্জু রুহানিয়াতে এসে গেছে। আজকে কে কি চাইবা আমার মাওলা দিয়ে দিবে ইনশাআল্লাহ। আয় আল্লাহ, আপনি কবুল করেন আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে কে জানি ওলি বুজুর্গ হয়ে বৈশা রয়েছে, এই ভালো লোকটার উসিলে আমার মাওলা আমাদেরকে কবুল করবে ইনশাআল্লাহ। এ বন্ধু, 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা ওলি আল্লাহ হবে তারা। নাম্বার 1, গুনাহ ছেড়ে দিবে যারা, আল্লাহ পাকের নবী বলেন জাহান্নাম থেকে মুক্তি পাবে তারা। নাম্বার 2, ফরজ হুকুম যে ঠিক মতন আদায় করবে। নাম্বার 3, ওয়াজিব হুকুম যে ঠিক মতন আদায় করবে। এই ফরজ আর ওয়াজিব 2 আর 3 যে ঠিক মতন আদায় করবে, আল্লাহ তাকে জান্নাত দান করে দিবে। এবার বলেন তো দেখি, 5টার মধ্যে 3টা হয়ে গেল, এবার বাকি রইল মাত্র 2টা। 4 নম্বরটা হইল আল্লাহর নবীর ওয়ারিস হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই বান্দা যেই উম্মত নবীকে সকল ক্ষেত্রে নকল করবে, নবীর সুন্নতওয়ালা উম্মত হবে, হাশরের ময়দানে আমার মাওলা এই উম্মতের জন্য নবীর সুপারিশ ওয়াজিব করে দিবে। আরে ভাই, কারা কারা হাশরের ময়দানে নবীর শাফায়াত চাই? একটু হাত তুলে দেখান তো দেখি। আমরা রে তুমি সুপারিশ না কইরা জান্নাতে যাইও না আল্লাহর নবী, আমরা রে তুমি সুপারিশ না কইরা জান্নাতে যাইও না। একটা ডাক দেন না আল্লাহ, আরে বলেন না আল্লাহ, আরে নবীর উম্মত চাইতে ডাক দিবে, বলেন আল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন, আমরা আপনি সুন্নতওয়ালা উম্মত বানান। এটা হলো 4 নম্বর। এবার বাজান 5ম নম্বর হইল হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নিজের অভ্যাসকে যেই বান্দা নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাস বানাবে, আমার মাওলা তাকে ওলি বানিয়ে দিবেন। ওলি আল্লাহ না বানাইয়া মরণ দিও না, বলো না, ওলি আল্লাহ না বানাইয়া
আরে ভাই বলেন না, ওলি আল্লাহ না বানাইয়া মরণ দিও, যত গুনাহ করছি মাওলা মোরা জীবনে। এটা ডাকতেন আল্লাহ, যত গুনাহ করছি মাওলা মোরা জীবনে, মোদের গুনাহ মাফ কইরা দাও নিজ গুণে। এটা ডাক দাও না, বলো না আল্লাহ। ওলি আল্লাহ না বানাইয়া মরণ দিও না, বলো না, বলো না, জবান খোলো না। ওলি আল্লাহ না বানাইয়া মরণ দিও না, বলেন ওলি আল্লাহ না বানাইয়া মরণ দিও। তুমি যদি মাফ না করো বান্দা রে, বলেন না, তুমি যদি মাফ না করো বান্দা। আর একটু জবানটা খোলো না যুবক, তুমি আল্লাহ হয়ে যাইবে তো বন্ধু। আরে কোন ডাকে রুসিলে আল্লাহ কারে কবুল করবে এটা আল্লাহ ভালো জানে। ওলি আল্লাহ না বানাইয়া মরণ দি, আল্লাহ জনি আল্লাহ না বানাইয়া। তুমি যদি মাফ না করো বান্দা রে, বলেন তুমি যদি মাফ না করো বান্দা, বলো বলো বান্দা যাব কার কাছে। আল্লাহ একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। বলো বলো বান্দা যাব কার কাছে, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমার ওই দরজায় রইলাম পড়িয়া, বলেন না, তোমার ওই দরজায় রইলাম পড়িয়া। বান্দা যদি জাহান্নামে জ্বলিবে, তুমি মালিক কেমন করে সইবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, বলেন না আল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, অনেক লম্বা হয়ে গেছে, কষ্ট হয়েছে নি আপনারা? কষ্ট হয়েছে নি আপনারা? একটু মহাব্বত করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। থামেন থামেন, আল্লাহকে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে? তো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ, লা ইলাহা লা, জোরে লা ইলাহা। আমার ভাইরা, আমার বাজানেরা, ইল্লাল্লাহ ধাক্কা হৃৎপিণ্ডে কলবে ধাক্কা দিয়ে লা ইলাহা, চমৎকার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। যার দিকে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, ঠিক কিনা বলে? যার দিকে আছে আল্লাহর ভয়,
আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা। এই বলি আল্লাহ হবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এই কাঙালে মার বান্ধ ভেলা, কাজে লাগবে মরণ বেলা। বলেন, এই কানে মার বান্ধ ভেলা, কাজে লাগবে মরণ বেলা। এই কালে মার প্রেম থাকিলে, এই কালে মার প্রেম থাকিলে কবর হবে উজালা, লা ইলাহা। থামেন থামেন, আমার সাথে দোয়া করে দেবেন কে কে ইনশাআল্লাহ? আমার দিল বলতেছে আজকের মোনাজাত আল্লাহ ফেরত দিবেন ইনশাআল্লাহ। আমার সাথে দোয়া করে দেবেন কারা কারা? হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আপনারা কষ্ট দিছি আপনারা? বেদর হইছেন আপনারা? আর 5টা মিনিট যদি বলি দিবেন? হ্যাঁ ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই কান্নাকাটি শুধু আজকের দিনের জন্য নয়, মৃত্যু পর্যন্ত বেশি বেশি কাটবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমি আপনাদের ব্যবহারে অত্যন্ত প্লিজড, আমি খুব ভালো লাগছে আপনাদের আচরণ। জীবনী এলাকায় আসি নাই, কিন্তু আপনাদের এই আচরণ আমি ভুলতে পারবো না। মুরাদনগরবাসী ইদানিং আমার খুব ভক্ত হয়ে গেছে। মুরাদনগরের মানুষ আমাকে অনেক বেশি চায়, কিন্তু সময়ের অভাবে আমি আসতে পারি না। ইদানিং আমার নামে ধোকা দিয়ে অনেক জায়গায় পোস্টার করা হয়। যারা মোবাইলে দাওয়াত দিয়ে প্রতারিত হন তারাই এই বেশি ধোকার সম্মুখীন হন। মোবাইলে আমাকে দাওয়াত দিবেন না, মোবাইলে আমি কোনো দাওয়াত রাখি না। প্রয়োজন মনে হইলে সরাসরি যাবেন, সরাসরি আমাকে দাওয়াত দিবেন। তো বন্ধুরা, আমার এই ছেলেরা, এই পইয়া পাথর উত্তরপাড়া যুব সংগঠনের ছেলেরা এই মাহফিলটা করাতে আপনারা খুশি না বেজার? যারা বলেন খুশি না বেজার? আগামীতে এই মাহফিলটা হোক আপনারা স্বতঃস্ফূর্ত। আপনারা মাশাআল্লাহ সাড়া দিয়েছেন, অনেক টাকা পয়সা। প্লিজ কেউ যাবেন না, উঠবেন না। শেষ বলতা সব বলতা, দোয়া না করে কেউ যাবেন না। এখন যে উঠবেন মনে করব আপনি আপনি গলা কাটা মুসলমান, তার মানে বডি আছে মাথা নাই। বডির দাম আছে? ওয়াজ শুনলেন এতক্ষণ, দোয়াটা করে যাইবেন না। এই ওয়াজ শোনার মতন দাম নাই। এতগুলো মানুষের মধ্যে কে কার দোয়া কখন কবুল হইব জানে কেনা? আল্লাহ। যারা বলেন জানে কেনা? আল্লাহ জানে। আমার উপর কেউ কষ্ট নিছেন? অনেক কথা বুঝাইতে যাইয়া উদাহরণস্বরূপ অনেক কথা বলছি, যদি কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিয়ে। তো এই মোনাজাতের আগে একটু মহাব্বতে জিকিরটা আওয়াজ দিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান ভাইরা আমার কোনো দিকে কোনো নজর নাই, প্লিজ দিলটা নরম করে দিবেন। এতক্ষণ তো বয়ান করেছি বাপ ভাইদের জন্য, পুরুষ বন্ধুদের জন্য ইসলাহি বয়ান আমি করে দিয়েছি। তবে পর্দার আড়ালে অনেক মা বোন ওনারাও বয়ান শুনতেছে। মা বোনদের জন্য বয়ানটা হাদিয়া নিয়ে যান, মা বোনদের জন্য বয়ানটা আমার বন্ধুগণ রেকর্ড করে নিয়ে যান। মুরাদনগরবাসী মার জন্য আপনি বয়ানটা নিয়ে যান, বোনের জন্য নিয়ে যান। ছোট্ট আকারে একটা আমলের বয়ান করে দেই। শুধুমাত্র পুরুষ লোকেরাই ওলি আল্লাহ হলে হবে না, মায়েদেরও ওলি হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আরে বন্ধু, পুরুষের চাইতে মহিলারা ওলি হইতে পারে তাড়াতাড়ি। কথা বলেন ঠিক না বেঠিক? মা ভালো তো জাতি ভালো, মা ভালো তো সংসার ভালো, মা ভালো তো পরিবার ভালো, মা ভালো তো দেশ ভালো। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বাবাজি, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, খুব খেয়াল করেন, মাত্র 2-4 মিনিট আমি কথাটা বলে দেই। মোবাইল থাকলে আপনি মোবাইলে রেকর্ড করে নিয়ে যান। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আমি আপনার কাছে একটা কথা বলতে চাই। নবী বললেন, কি বলবা বলো। আল্লাহর রাসূলের স্ত্রী আমাদের মা আম্মাজান আয়েশা ডাক দিয়ে বললেন, প্যারা রাসূল, মদিনার বুলবুল। আল্লাহু আকবার।
মদিনার বুলবুলের একটা কথা আমার মনে হয়ে গেল, রহমাতুল লিল আলামিন নবী কোরআনের প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। কথা বলেন ঠিক কিনা? কাদিয়ানীরা কখনো নবীর ইজ্জত সম্মান বোঝে না, এই জন্য মিথ্যা নবীর দাবিদার হয়। রহমাতুল লিল আলামিন নবী সংসদে আইন চাই, রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। ঠিক কিনা বলেন? কার কথা কার কথা কার কথা? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কার কথা কার কথা কার কথা? রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। ঘুমায় গেছেন নাকি? বলেন না, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবী। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। কণ্ঠ ছেড়ে দিয়ে বলেন, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। ঠিক কিনা? ওই নবীকে শেষ নবী না মানিলে, ওই নবীকে শেষ নবী না মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ডাক দি কষ্ট হইতেছে মনে না, থাক দোয়া করেন। মাইতেছেন না? হ্যাঁ, আরো চলবে? আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন, আবার বলেন আমিন। আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দিবেন, মনে হবে রাত 9টা বাজে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, হকের বাতি যেখানে আমরা আছি সেখানে, শিরক বিদআত যেখানে আমরা নাই সেখানে। কাদিয়ানীরা কাদিয়ানীরা কাফের কাফের, কাদিয়ানীরা কাদিয়ানীরা কাফের কাফের, কাদিয়ানীরা কাদিয়ানীরা কাফের কাফের। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমান ভাইরে, মা বোনদের জন্য মুস্তারতের আলোচনা মাত্র 5 মিনিট। মুস্তারতের আলোচনা অল্প সময় বাজান, কারণ আমার মায়েদের একটা হক আছে না নাই? অনেক মা ঘরে বসে মনোযোগ সহকারে বয়ান শুনতেছি। আমি মা বোনদের উদ্দেশ্যেই 5 মিনিটের মধ্যে বলে দিই।